আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরই আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে অনেক ভাই বোন, অনেক পরিবারের মানুষ রয়েছে নানা রকমের সমস্যায় জর্জরিত, নানা রকমের পেরেশানিতে জর্জরিত, নানা রকমের বিপদ আপদে জর্জরিত। তো এমন বিপদ আপদ হয়ে ওঠে যে পৃথিবীর কোনো মানুষের দ্বারা এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব নয়, একমাত্র আল্লাহ তাআলার নসরত ছাড়া, একমাত্র আল্লাহ তাআলার গায়বী কুদরতি ক্ষমতা ছাড়া। তো এমন পরিস্থিতি আমাদের মাঝে হয়ে যায় অনেক সময় যে একমাত্র আল্লাহ তাআলাই পারেন অসম্ভবকে সম্ভব করতে। তো এরকম একটা আমল আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা আমার নিজের জীবনে আমি আমার ইলহামি আলেমের মাধ্যমে আমি আমলটা পেয়েছি। এটা শুধু আমি নয়, এটা অনেক বুজুর্গরা এটা পেয়ে থাকেন। আমি একজন অধম, আমি বলবো না যে আমি অনেক বড় একজন কেউ। বাকি আমার ব্যক্তির জীবনে যেহেতু আমি এটা প্রয়োগ করেছি এবং এই আমলের মাধ্যমে আমি অসম্ভব রকমের ফলাফলও আমি পেয়েছি, এই জন্য আমি উম্মতের খাতিরে এই আমলটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সামনে। কয়েকটা কথা বলে রাখা ভালো। অনেক ভাইয়েরা আসলে অনেক রকমের প্রশ্ন করে যে একটা আমল যখন নাকি কেউ মানুষের কাছে শেয়ার করে, হ্যাঁ, তো স্বভাবতই মানুষ একটা প্রশ্ন করে যে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত। তো দেখেন, একটা বিষয় হচ্ছে কি যে সব বিষয় আসলে হাদিসের রূপরেখা বা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে বিষয়টা এরকম নয়। আমাদের হাদিসের মধ্যে কি থাকবে কি থাকবে না, এটা আমাদের নীতিমালাকে আমরা শুধুমাত্র অনুসরণ করতে পারবো। অর্থাৎ শরীয়তের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী প্রত্যেকটা আমল করা বৈধ, যদি সেটা যে আমলটা শরীয়তের নীতিমালা অনুসরণ করে থাকে। এটা কিয়াসের মাধ্যমে অনেকেই অনেকভাবে আমল করে থাকেন, পরবর্তীতে যখন দেখা যায় যে এই আমলটা ফলপ্রসূ হয়, অবশ্যই এটা বৈধ হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করে। এই কাজগুলোকে, এই আমলগুলোকে আমরা মুবাহ বলি, অর্থাৎ জায়েজ বলি। অর্থাৎ এই কাজটা হচ্ছে আমাদের জন্য জায়েজ। মনে রাখবেন একটা কথা, সিম্পল একটা কথা, দিনের জন্য দিনের জন্য দিনের জন্য কোনো জিনিসকে যদি আপনি বৃদ্ধি করতে চান, যেটা দিনের স্বার্থে, যেটা উম্মতের স্বার্থে, তাহলে সেটা জায়েজ, যদি সেটা শরীয়তের নীতিমালা অনুযায়ী হয়। আর দিনের মধ্যে যদি আপনি কোনো জিনিস বৃদ্ধি করেন, তাহলে অবশ্যই সেটা বেদাত হবে। অবশ্যই সেটা বেদাত হবে। অর্থাৎ দিনটা হচ্ছে একটা পরিপূর্ণ এবং হাদিস দ্বারা সেটা সীমাবদ্ধতার মধ্যে, আপনি এটার ভিতরে মধ্যে কমও করতে পারবেন না, বেশিও করতে পারবেন না। তবে হ্যাঁ, দিনের স্বার্থে আপনি যে কোনো জিনিস আপনি বৃদ্ধি করতে পারেন, যে কোনো জিনিস আপনি আমলভাবে আপনার নিজের ব্যক্তিগতভাবে আপনি আমল করতে পারেন। এটা একটা মুবাহ কাজ, এতে কোনো ধরনের কারো কোনো ইখতিলাফ নেই। তো কাজেই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সব আমলের ক্ষেত্রে আসলে বিষয়টা এমন নয় যেটা হাদিসের রেফারেন্স লাগে। অনেক বুজুর্গরা অনেকভাবে আমল করে থাকেন, আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে এই আমলটা শরীয়তের নীতিমালাকে অনুসরণ করে কিনা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরআন কোনো সমস্যা আছে কিনা, এটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। যদি না থাকে তাহলে এই আমল করতে কোনো অসুবিধা নাই। কাজেই আমি কথা না বাড়িয়ে আমার এই ঘটনাটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যেটা দলিল ভিত্তিক অনুযায়ী যে হ্যাঁ, এটা করতে তো কোনো সমস্যা নেই। এটা তো আমি দেখতেই পাচ্ছি যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সবই ঠিক রয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি কয়েকবার ইলহামি ইলম পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক বুজুর্গরাও এটা পেয়ে থাকেন। এবং স্বপ্নের মাধ্যমে হতে পারে সেটা, অথবা দোয়া কবুলের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার চিন্তা শক্তির মধ্যে সেটা চলে আসতে পারে। আপনি এমন একটা আমল করতেছেন, সেই আমলের মাধ্যমে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার চিন্তা শক্তির মধ্যে এমন কিছু ইলহামি ইলম দিয়ে দেয়, যেটা যখন আপনি করবেন তখন দেখবেন তৎক্ষণাৎ আপনি সেটা সলিউশন পেয়ে। ব্যক্তি জীবনে একটা সমস্যার সম্মুখীন আমিও হয়েছি। আমি যে একজন মানুষ হিসাবে আমার যে সমস্যা হবে না তা নয়, আমারও ব্যক্তিগতভাবে সমস্যা হয়েছিল। যে সমস্যাটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারতেন না। তো আমি দেখা যাচ্ছে যে একদিন এমন দিন হয়েছিল যে ফজরের নামাজ আদায় করার পর আমি খুবই কান্নারত অবস্থায় আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছিলাম। এমনভাবে দোয়া করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে একটা পথ বাতলাইয়া দেন। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার অন্তরের মধ্যে একটা ইলহাম চলে আসে, যে ইলহামে আলেমটা এরকম ছিল যে আপনারা সকলেই জানেন, যদি আমি দলিল ভিত্তিক যদি আলোচনা করি, যে মানুষ যখন নাকি আপদ বিপদের মধ্যে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো এটার সলিউশন দিয়ে দিয়েছেন।
কোথায় দিয়েছেন? কোরআনে কারিমের মধ্যেই দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখন নাকি একটা বিপদগ্রস্ত হবে, আপদ বিপদ বা মুসিবতের মধ্যে যখন নাকি তোমরা পতিত হবে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণত দেখা যায় যে মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে বা মৃত্যুর সংবাদ যখন নাকি আমরা শুনি, তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। হ্যাঁ, এটা সত্য, ঠিক আছে, এটাও আমরা পড়ে থাকি। পাশাপাশি মানুষের যখন নাকি আপদ বিপদ যখন নাকি মানুষ পতিত হয়, তখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিয়েছেন যে তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ো। তো এই বিষয়টা যখন নাকি আমার চিন্তা শক্তির মধ্যে হঠাৎ করে চলে আসে, আমি দোয়া করতেছি, এর মধ্যে হঠাৎ করে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম কান্নারত অবস্থায়। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা যখন আমার মাথার মধ্যে হঠাৎ করে চলে আসে, পাশাপাশি আমি চিন্তা করতেছিলাম যে হ্যাঁ, আমি তো এটা পড়বো, অবশ্যই এটা আমার পড়া উচিত, পড়তে হবে। বাকি আমি কিভাবে এটা পড়বো, কি তরিকায় আমি পড়বো? আমি চিন্তা করতে করতে দেখতেছি যে অটোমেটিকলি আমার অন্তরের মধ্যে, আমার চিন্তা শক্তির মধ্যে সম্পূর্ণ তরিকাটা চলে আসতেছে যে তুমি এইভাবে পড়ো, প্রত্যেক নামাজের পর 119 বার, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পরেই তুমি 119 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ো। এবং আমার অন্তরের মধ্যে এটাও চলে আসতেছে, আমার চিন্তা খেয়ালাতের মাধ্যমে আমার এটাও চলে আসতেছে যে এটা মাত্র 3 দিন তুমি এই আমলটা করো। বিশ্বাস করেন, আমি সাথে সাথে এই আমলটা করা শুরু করি। আমি প্রত্যেকটা সালাত আদায় করার পরে, এখন আপনারা যদি হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন যে কি বলা হয়েছে, প্রথমত আমি দলিল ভিত্তিক কোরআনের মাধ্যমে একটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম যে হ্যাঁ, এটা তো কোরআনের মধ্যেই স্পষ্টভাবে বলা রয়েছে যে তোমরা যখন নাকি বিপদের সম্মুখীন হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তুমি তাদেরকে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কখন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন বা তোমার দোয়া কবুল হবে? তো আমি তো দেখতেছি যে প্রত্যেকটা সলাৎ, ফরজ সলাৎ আদায় করার পর দোয়া কবুল হয়। অর্থাৎ দোয়া কবুলের যে মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সময় হচ্ছে যে ফরজ সলাৎ। তো ফরজ সলাৎ আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর আমি এই আয়াতটি 119 বার করে পাঠ করা শুরু করলাম। তো এটাও তো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে ফরজ সলাৎ আদায় করার পরে দোয়া কবুল হয়। তো একটা নিয়ম ভিত্তিক আমি আমলটা করলাম। এখন যদি কেউ প্রশ্ন করে এটা কি কোনো হাদিস দ্বারা রেফারেন্স দিতে পারবেন, এই প্রশ্নটা তো আসলে কোনো যৌক্তিক কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, তো প্রত্যেকটা বুজুর্গরাই তার ব্যক্তিগত আমল, তারা নিজেরা যখন নাকি এর দ্বারা সফলতা লাভ পায়, তখন উম্মতের জন্য এটা বলে। তো আপনারা এটা করতে পারেন। হ্যাঁ, করার মধ্যে এতটুকু শর্ত আপনি নিতে পারেন যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কোনো প্রমাণিত কোনো বিষয় না যে এই তরিকায় তোমাকে আমলটা করতে হবে, বা এটা কোনো বিশেষ কোনো মর্যাদাপূর্ণ কোনো বিষয় নয় বা ফজিলতপূর্ণ কোনো বিষয় নয়। এটা একটা মুবাহ কাজ, আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি চাইলে এই নিয়মে আপনি আমলটা করতে পারেন। কোনো এক ভাই এই আমল করে সফল হয়েছে, আপনি চাইলে এই আমলটা করতে পারেন। অবশ্যই আপনার আমলের মাধ্যমে এটা সওয়াব অবশ্যই হবে। আপনি যতবার আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, সওয়াব তো অবশ্যই হবে, যেহেতু এটা কোরআন দ্বারা প্রমাণিত একটা বিষয়। তো কাজেই আমি যখন নাকি 3 দিন পর শেষ হলো, 3 দিন আমি টানা এই আমলটা করি। 3 দিন আমল করার পর যখন নাকি আমার আমলটা শেষ হয়, শেষ হওয়ার পরে আমি যেই শত্রু ছিল, যে শত্রুটা আমার সাথে সমন্বয় করতে চাচ্ছিল না, যিনি সমন্বয় না করলে, আমার সাথে যদি সে সমঝোতা না করে, তাহলে আমি বড় ধরনের বিপদগ্রস্ত হব। আমি 3 দিন পর যখন নাকি ওই লোকটাকে আমি ফোন দিলাম, যে লোকটাকে আমি ফোন দিতাম দিনে 10 থেকে 15 বার 20 বার, তাকে আমি প্রথম ফোন দেওয়াতেই তিনি সাথে সাথে ফোনটা রিসিভ করে আমাকে বলে যে ভাই, হ্যাঁ, আমারও খুব দ্রুত উচিত আপনার সাথে এই বিষয়টা খুব দ্রুত সমাধান করা। আপনি যেভাবে বলবেন সেভাবে আমি করে ফেলব। আমি বিশ্বাস করবেন, আমি ওনার কথা শুনে আমি অবাক হয়ে যাই, এটা কিভাবে সম্ভব? যেই লোকটাকে আমি ফোনে পেতাম না, যেই লোকটা আমার ফোন ধরতো না, যেই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমি নিজেকে লজ্জিত মনে করতাম ওনার সাথে যখন আমি কথা বলতে যেতাম, আজকে সেই ব্যক্তিটা আমাকে এত সুন্দরভাবে বলছে যে আপনি আমাকে একটা ডেট দেন, কবে বসবেন আমার সাথে, আমি দ্রুত এটা সমাধান চাই। এটা বলা চলে আমার জীবনের একটা বড় ধরনের একটা আমল। আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে এই পরীক্ষিত একটা আমল। আপনারাও চাইলে আমলটা করতে পারেন।
যারা যে বিপদের মধ্যে আপনারা সম্মুখীন রয়েছেন, আপনারা প্রত্যেক নামাজের পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 119 বার করে আপনারা পাঠ করতে পারেন ফরজ সালাত আদায় করার পর। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে আমলটা করতে পারেন। এটাকে শরীয়তের কোনো আমল মনে না করে এটা নিজ একটা ব্যক্তিগত একটা আমল, যেহেতু হাদিস শরীফের মধ্যেও কোরআনের মধ্যেও এই বিষয়টা সুস্পষ্ট বলা রয়েছে। আমি শুধু আপনাদেরকে শুধুমাত্র নিয়মটা বলে দিলাম যে আপনারা এই নিয়মে আপনারা আমলটা করেন ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণরূপে আশাবাদী যে অবশ্যই যদি আপনারা ইতমিনানের সাথে নিয়তকে সহি করে যদি আপনারা এই আমলটা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের এই সমস্যাগুলোকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।